এতদিন যারা সুপার শপের মতো ফ্রোজেন পরোটা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আজকের এই পরোটার রেসিপি হুবহু ফলো করলে সুপার শপের থেকেও পারফেক্ট ও মজাদার পরোটা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে শেয়ার করব ফ্রোজেন পদ্ধতি সহ সুপার শপের মতো পারফেক্ট ফ্রোজেন পরোটার রেসিপি, যার ভেতরটা হবে নরম তুলতুলে এবং উপরটা হবে ক্রিস্পি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন। পরোটার জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। দোকানের মতো পারফেক্ট ফ্রোজেন পরোটার জন্য অবশ্যই এখানে ময়দা নিতে হবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। 3 কাপ ময়দার জন্য এখানে আমি দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে নেব। একবারে বেশি পানি মেশাতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে নেবেন। এখানে আমার আরও হাফ কাপের মতো পানি লেগেছে। 3 কাপ ময়দার জন্য আমার রুম টেম্পারেচারে থাকা টোটাল 1.5 কাপ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এবার ময়দার ডোটাকে ভালোভাবে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ময়ান করে নেব। পারফেক্ট রুটি অথবা পরোটার জন্য অবশ্যই ময়দার ডো বা আটার ডোকে ভালোভাবে ময়ান করে নিতে হবে। একটু কষ্ট করে ধৈর্য নিয়ে এই কাজটা একটু করে নেবেন। দেখতেই পাচ্ছেন সময় নিয়ে ময়ান দেওয়ার জন্য ময়দার ডোটা কতটা নরম আর মসৃণ হয়ে এসেছে। একটা বাটিতে রেখে উপরের দিকটা একটু তেল মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। 3 কাপ ময়দা থেকে আমি 8টা পরোটার জন্য লেচি কেটে নেব। পরোটা বেশি মোটা করা যাবে না। পরোটা মোটা করলে যখন আমরা ভাজবো পরোটার ভেতরটা ফুলবেও না বা ফ্লাফি হবে না। লেচিগুলোকে গোল করে নিয়ে উপরে তেল ব্রাশ করে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে আমাদের লেচিগুলো আর একটু সফট হয়ে যাবে। পরোটার জন্য একটা বিশেষ মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। পরোটার জন্য এই মিশ্রণটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার একটি ডো নিয়ে নিলাম। হাতের সাহায্যে একটু প্রেস করে টেনে টেনে ডোটাকে বড় পাতলা রুটির মতো করে নেব। দেখে হয়তোবা বুঝতে পারছেন, যতটা সম্ভব টেনে টেনে বড় করে নিতে হবে। এটা টানলেও ছিঁড়বে না, এতটাই মসৃণ হয় ডোটা। এবার আগে থেকে তৈরি করে রাখা তেলের মিশ্রণটা ব্রাশের সাহায্যে পুরো রুটিতে ব্রাশ করে নেব। দেখেই বুঝতে পারছেন। চারো সাইডে তেল ব্রাশ করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে রুটিটাকে ছোট ছোট 8টা ভাগে কেটে নেব এবং একটা ভাগ বড় রাখবো। দেখে একটু বুঝে নেবেন কিভাবে আমি কাজটা করছি। এবার রুটির উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নেব। ময়দা দেওয়া হয়ে গেলে একটা একটা টুকরো নিয়ে মাঝখানে ভাঁজ করে দেব এবং আবারও উপরে তেলের মিশ্রণটা দিয়ে ময়দা কিছুটা ছিটিয়ে দিয়ে আবারও একটা একটা করে টুকরোগুলো ভাঁজ করে দেব। সবগুলো টুকরো এভাবে ভাঁজ করা হয়ে গেলে একটা যে বড় টুকরো রেখেছিলাম ওইটা দিয়ে পেঁচিয়ে ডোটাকে উল্টে করে নিয়ে সবগুলো একসাথে সিল করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সবগুলো একসাথে সিল করে নিচ্ছি। ব্যাস এভাবে আটকে গোল করে নিলেই একটা রুটির ডো হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। আবার একটা ডো নিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে একটু বড় করে নিব। নিয়ে যতটা সম্ভব পাতলা করে টেনে একটা রুটি বানিয়ে নিব। বানানো হয়ে গেলে সেই তেলের মিশ্রণটা ব্রাশ করে দেব। তেল ব্রাশ করা হয়ে গেলে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আবারও 8টা টুকরো করে কেটে নিব। কাটা হয়ে গেলে
একটা একটা টুকরোকে ভাঁজ করে নিয়ে মাঝখানে নিয়ে নেব। ভাঁজ করে নেওয়া হয়ে গেলে বড় যে টুকরোটা আছে ওই টুকরোটা দিয়ে পুরো রুটিটাকে কভার করে নেব। চেপে চেপে ভালো করে মুখগুলোকে লাগিয়ে নিতে হবে। পারফেক্ট ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা যখন গোল করে রেখে দেব তখন অটোমেটিকভাবেই এটা মুখগুলো সব আটকে যাবে। এখন এগুলোকে আর আমি রেস্টে রাখবো না। প্রথমে যে ডোটাকে গোল করে রেখেছিলাম ওইটা নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে পাতলা করে পরোটার মতো করে বেলে নেব। বেশি মোটা করে বেলতে যাবেন না, যতটা সম্ভব পাতলা করে নেবেন। বেলা হয়ে গেলে পরোটাগুলোকে ফ্রোজেন করার জন্য একটা প্লেট নিব। প্লেটের ওপর দোকানের ফ্রোজেন পরোটার মধ্যে যেরকম প্লাস্টিকের কাগজ থাকে সেটা বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়া হয়ে গেলে একটা পরোটাকে ওটার ওপর রেখে দেব। পরোটার উপরে আবারও একটা প্লাস্টিকের কাগজ দিয়ে দেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পরোটা বেলে দেখাচ্ছি। বেলা হয়ে গেলে এটাকেও সেই প্লাস্টিকের কাগজের ওপর রেখে আবারও উপরে প্লাস্টিক দিয়ে সবগুলো পরোটা এভাবে বেলে নিব। এভাবে সবগুলো পরোটাই আমি বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন ডিপে রেখে ফ্রোজেন করে নেব। পরের দিন সকালে আমি ডিপ থেকে পরোটাগুলো নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আমি পরোটাগুলো ভেজেও দেখাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে একটা ফ্রোজেন পরোটাকে নর্মাল করার কোনো প্রয়োজন নেই, ফ্রোজেন অবস্থায় তাওয়ায় দিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন ফুলে উঠেছে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে পরোটা ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। একটু সময় নিয়ে সুন্দর করে পরোটাগুলোকে ভেজে নেবেন। ফ্রোজেন পরোটা কখনোই নর্মাল পরোটার মতো ফুলে টইটুম্বুর হয়ে যায় না, কিন্তু ফ্রোজেন পরোটা উপরটা ক্রিস্পি এবং ভিতরটা খুব সফট হয়, খেতেও খুব মজা লাগে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। পরোটা দেওয়ার পর উপরের সারফেসটা ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যারা পরোটায় তেল পছন্দ করেন না তারা একই প্রসেসে শুধুমাত্র তেল ছাড়া অল্প আঁচে পরোটাগুলোকে ভেজে নেবেন। এতে করে টেস্টের কোনোই হেরফের হয় না। এভাবেই আমি সবগুলো পরোটাকে ভেজে নেব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনারা সহজেই তার নোটিফিকেশন পেতে পারেন। কতটা সুন্দর কালার এসেছে পরোটাগুলোর। আপনারা সব টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এরকম পারফেক্ট ফ্রোজেন পরোটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে, কতটা ফ্লাফি এবং প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। এই পরোটাটা যে কতটা মজা হয় একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, এবং অনেক হালকা হয়, একটা খেলে কখনোই পেট ভরবে না। পরোটার সাথে মজাদার এই ডাল সবজিটি আমার চ্যানেলে খুব দ্রুতই আপলোড করা হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।